জুড়ে ভালোবাসা অবাকুল হল মুহাম্মাদের নামে এত প্রেমের ঢল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সবাই পড়ার বালাবান ওয়ালা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি أشهد جميع خصاله صلوا मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले या लियो शय जिस अल्लाह मिले बलावत ओला बिकमालिही कशाफत दुजा बिजमालिही अशहद जमीअ खसालिही सल्लू अलैहि বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা চাঁদপুর সাহেব বাজার আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে করোনা ভাইরাস থেকে মুক্তির লক্ষ্যে ওয়াজ এবং দোয়ার মাহফিল সাহেব বাজার সংলগ্ন মাঠ প্রাঙ্গণ 2021 আজকের এই বরকতময় ইমানি রহমানি নুরানি জলসানি মাহফিলের সম্মানিত সভাপতি আপনাদের এলাকার বিশিষ্ট আলেম দ্বীন আলহাজ হযরত মাওলানা রাশেদ বিন মুহসিন সাহেব মুহতামিম মোমিনপুর মাদ্রাসা চাঁদপুর আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াত জনগণ আমিন হযরতুল উলামা কিরাম সম্মানিত উপস্থিতি পর্দার আড়ালের সম্মানিতা আবেদা জাহেরা সর্বগুণে গুণান্বিতা আমার মা এবং বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে রাতের এই শেষ প্রান্তে মাহফিলের শেষ প্রান্তে এসে এই পর্যন্ত আমাদেরকে ধৈর্য ধরে বসার যে তৌফিক করলেন আমরা আমাদের সে মহান মালিকের দরবারে গলা ছেড়ে মুহাব্বতের সাথে শুকর আদায় করি। আমরা উচ্চ স্বরে পড়ছি আলহামদুলিল্লাহ, আরেকটু জোরে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, কোরআনের মজলিসে বসতে হলে, হাদিসের মজলিসে বসতে হলে কিসমত থাকা চাই, ঠিক না? মাহফিলে সন্ধ্যার পরের থেকে এই পর্যন্ত কতগুলি মানুষ ছিল না ছিল না? কিসমত লাগে, ঠিক না? ঠিক না? মাহফিলে বসতে হলে কি লাগে? কিসমত লাগে। সকলের কিসমতে জোটে না। কত মানুষ এই মুহূর্তে মাহফিল ছেড়ে দোকানে আড্ডা দিচ্ছে, আড্ডা নাই? নাই। টেলিভিশনের সামনে ক্রিকেট খেলা চালু হয়েছে, বুঝলে কথা? ক্রিকেট খেলার সামনে ঘন্টার পর ঘন্টা যুবক বসে থাকে, আড্ডা নাই? এলাকায় নাই একটু যুবক, ওখানে ঘন্টার পর ঘন্টা থাকে, কিন্তু জিনিসটা হয় না। কোরআনের মাহফিলের ভিতরে নিজের চরিত্র পাল্টাবে, আমল পাল্টাবে। এই মসজিদে বসলে, এই জায়গায় বসলে যুবকদের সরকারি হলদারি সৃষ্টি হয়। কথা তো ঠিক না? আমি আহ্বান জানাবো, ভাই বাইরে থাকার সুযোগ নাই, যে যেখানে আছে মোনাজাত আগামী বছর আরেকটা এরকম মোনাজাত পাবেন। এরকম সিকিউরিটি দেওয়া যাবে?
মাহফিলের শেষ মুনাজাত আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। জোরে বলতে ইনশাআল্লাহ। যারা বাইরে থাকবেন ভাই মুনাজাত থেকে এত বড় নিয়ামত থেকে মাহরুম হবেন না। চলে আসুন, আল্লাহ তৌফিক দেন। করি আমিন। আরেকটু জোরে বলি আমিন। বলেন তো দেখি, আমরা যে গভীর রাত পর্যন্ত এই জায়গায় বসে আছি শীতকে উপেক্ষা করে, আজকে শীতটা একটু বেশি করছে না? কথা বলা বেশি করছে কিনা? শীতকে উপেক্ষা করে আমরা যে এখানে বসে আছি, আমাদের জন্য উপকার আছে না নাই? কথা বলা উপকার আছে না নাই? কি উপকার? সেটা আমি করে দেব না নবী করে দেব? কে করে দেব? রাসূল বলতে হবে। কে বলতে হবে? আমাদের জন্য আমার নবী বলছেন, মুসলিম শরীফের হাদিসের ভিতরে আমার রাসূল বলেছেন, যারা শীতকে উপেক্ষা করে আরামের লেপের নিচকে আরাম করে দিয়ে আল্লাহর বাণীগুলি শোনার জন্য, নবীর কথাগুলি, নবীর আলোচনাগুলি শোনার জন্য এক জায়গায় বসে যায়, ওদের সম্পর্কে আমার নবী বলছেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতহুমুল মালাইকাতু ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده رواه مسلم। সুবহান আল্লাহ। নবী আমার বলেন, যে এলাকার মানুষগুলি ঈমানের সাথে তাকওয়ার সাথে কোন জায়গায় আল্লাহর আলোচনাগুলি শুনে, নবীর কথাগুলি শুনে এক জায়গায় বসে বসে ওই মানুষগুলি পাশে দিয়া আল্লাহর রহমতের ফেরেশতা আমার আল্লাহ নাযিল করতে থাকে। বলেন তো দেখি, আমাদের চতুষ্পার্শ্বে এই মুহূর্তে রহমতের ফেরেশতা আছে না নাই? কথা বলে আছে না নাই? কিন্তু আমাদের দেশের ভিতরে এমন জায়গা আছে যে জায়গার ভিতরে ফেরেশতা থাকে না, থাকে শয়তান। এরকম জায়গা আছে না নাই? আরো আছে না নাই? কি জায়গা বলেন তো? গানের অনুষ্ঠান আছে না? কথা বলেন আছে? কনসার্ট আছে, মমতাজ পাগলির গান আছে। কি বল? এদিকে হয় না, লাইনে হয় না, হয় কি না? হয় কি না? ওই জায়গার ভিতরে ফেরেশতা থাকে না, শয়তান থাকে। কথা বলেন কে থাকে? পূজার অনুষ্ঠানে শয়তান, খেলার অনুষ্ঠানে, যে বিয়াতে ঢোল বাজানো হয় ওই বিয়াতে শয়তান। আরো আসতে বলেন কে থাকে? শয়তান। যুবকরা তো ওখানে যায় বসে থাকে, এরকম যুবক সমাজ আছে। আরো আসতে বলেন আছে না নাই? আমাদের এই জায়গার ভিতরে আল্লাহর আলোচনা হচ্ছে, নবীর আলোচনা হচ্ছে, এখানে আছে কি? ফেরেশতা। তো কি বুঝলাম? কি আছে? তাইলে মাহফিলে আসলে এক নম্বর লাভ হলো আমাদের চতুষ্পার্শ্বে দিয়া আল্লাহর রহমতের ফেরেশতা থাকে, আমাদেরকে কন্ট্রোল করে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, 2 নম্বর উপকার কি? মাহফিলে বসে 2 নম্বর উপকার কি? ওয়াগাশিয়াতুহুর রাহমাহ, আমাদেরকে আমার আল্লাহ তার নিজ কুদরতি রহমত দিয়ে আমাদেরকে ঢেকে রাখে। সুবহানাল্লাহ। আমাদেরকে এই মুহূর্তে কার রহমত দিয়ে আমরা ঢেকে আছি? আল্লাহর। আরো আসতে বলেন কার রহমত? আল্লাহর। এই কথা কি আমি বললাম না, রাসূল কইল? আরো আসতে বলেন কে কইল? রাসূল। নবীর কথার ভিতরে সন্দেহ আছে? আমরা শীতকে উপেক্ষা করে আল্লাহর বাণীগুলি শুনছি, নবীর কথাগুলি শুনছি, আমাদের উপরে আল্লাহর রহমত আছে না নাই? আরো আসতে বলেন আছে না নাই? 3 নম্বর হলো ওয়ানাজালাত আলাইহিমুস সাকিনা, আমার নবী বলছেন ওই জায়গার ভিতরে, যে জায়গায় আল্লাহর আলোচনা হয়, নবীর আলোচনা হয়, ওই জায়গার ভিতরে আমার আল্লাহ জান্নাতের শীতল বাতাস আল্লাহ প্রবাহমান করে দেয়। তাইলে কোরআনের মাহফিলে নবীর আলোচনা, আল্লাহর আলোচনা শুনলে লাভ না লস? আর অর্থ বলেন লাভ না লস? তা আপনি যদি লাভবান হতে চান, মাহফিলের বাইরে থাকলে তো লাভবান হবেন না। জোরে বলেন ঠিক কিনা? এই মাহফিলে আন্দোলন করতে টাকা খরচ হয়েছে না? সময় ব্যয় হয়েছে না? যুবকদের কষ্ট, মুরব্বীদের কষ্ট, মেধা খরচ, টাকা খরচ আছে না নাই? আপনি যদি মাহফিল দিয়ে বাসায় বসে বসে ঘুমান, শুয়ে ঘুমান, তো কেন কেন? জোরে বলেন ঠিক কিনা? আপনি যদি লাভ পেতে চান, রাস্তায় নয়, বাড়িতে নয়, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তৌফিক দান করি। আমিন। আলোচনা কি শুরু করবো? আমরা তো আস্তে আস্তে বাঁচতে করি কি কর
শুরু করবো? বাংলা কথা বলা যাবে না, থাকবেন না যাবেন? সবাই বলেন থাকবেন না যাবেন? হ্যাঁ থাকবেন তো? দুই একদিন যদি উঠা যাবে না, ঠিক আছে ভাই? হুজুর যতক্ষণ এতক্ষণ নাকি কারা কারা যাবেন হাত করুন তো। হ্যাঁ যাবেন তো? থাকবেন তো? আমার সাথে ওয়াদা করছেন কিন্তু যে উঠে আমি শুধু তার দিকে নজর করবো, ঠিক আছে কথা? যে উঠে বুঝতে হবে ওই লোকটা 1 নম্বর মানুষটা 2 নম্বর মানুষ, কথা বলে কয় নম্বর মানুষ? আপনি মাহফিলে আসছেন 1 নম্বর হওয়ার জন্য, মাহফিল থেকে বেরিয়ে গেলেন 2 নম্বর হইয়া। আল্লাহ কি আপনাকে ভালোবাসবে? কথা বলে ভালোবাসবে? এই জন্য আমরা থাকবো সবাই ইনশাআল্লাহ, যাবো না কেউ একটু পরে দিই। এই জন্য আমরা থাকবো সবাই, ঠিক আছে ভাই? তাহলে আলোচনা শুরু করা যাক, কি কর? আল্লাহ তৌফিক দেন, বলি আমি ভাইরা, আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটা আয়াত তেলাওয়াত করেছি, দেখি কতদূর যাওয়া যায়। গুরুত্বপূর্ণ একটা সূরা থেকে আমি আপনাদের সামনে আলোচনা করেছি, সূরাতুল আহজাব। সূরাতুল আহজাব আছে না? কোন সূরা আছে না? 114 সূরার ভিতরে একটা সূরা সূরাতুল আহজাব। এর মধ্যে গুরুত্বপূর্ণ আয়াত, পূর্ণ একটা আয়াত তেলাওয়াত করেছি। ওই আয়াতটি হচ্ছে 73 নম্বর আয়াত। দেখি এর ভিতরে আমার কি রেখেছেন। যেহেতু সময় কম, সেজন্য আমি বলতে চাই এই আয়াতের ভিতরে 3টা গুরুত্বপূর্ণ জিনিস আছে। কয়টা? 3টা। আরো আছে কয়টা? 3টা। এই 3টা গুরুত্বপূর্ণ জিনিস কেউ যদি আঁকড়ে ধরে রাখতে পারে মৃত্যুর আগে, শুনতেছেন? কেউ যদি আঁকড়ে ধরে রাখতে পারে, আমার আল্লাহ তার জন্য পুরস্কার রেখেছেন 3টা। কয়টা? 3টা। আল্লাহ আরো আছে কয়টা? সন্দেহ আছে? তাহলে এই ঘোষণা এখন আমি দেব একটু পরে। ঘোষণা তো আমি দিই না, ঘোষণা কে দিতে আগে? ওটা আমি প্রচার করছি, কথা বোঝেন নাই? কেউ যদি 3টা জিনিস ধরে রাখতে পারে তার পুরস্কার কয়টা? 3টা। পুরস্কার গুলি আগে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পুরস্কার গুলি হচ্ছে ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ পাক বলেন পুরস্কার হলো 3টা। 1 নম্বর পুরস্কার হলো যে ব্যক্তি 3টা জিনিস আঁকড়ে ধরে রাখতে পারবে মৃত্যুর আগ পর্যন্ত। 1 নম্বর পুরস্কার হলো ইউসলিহ লাকুম আ'মালাকুম, তার আমলের ভিতরে যদি খুঁটিনাটি কিছু দোষ থাকে, ওই দোষগুলিকে আমি আল্লাহ ক্ষমা করে দিবেন, সংশোধন করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের আমলের ভিতরে দোষ আছে না নাই? আমলের ভিতরে ভেজাল আছে না নাই? ওই ভেজালগুলিকে দূর করে দিবেন যদি 3টা জিনিস ধরে রাখা যায়, ঠিক আছে কথা? 1 নম্বর পুরস্কার। 2 নম্বর পুরস্কার হলো এরকম যুনুবাকুম, আমার আল্লাহ বলছেন এই ব্যক্তির জীবনে যত গুনাহ হয়েছে ওই 3টা জিনিস ধরে রাখার কারণে তার জীবনের সব গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। এখন এই ব্যক্তির গুনাহ মাফ, ওই ব্যক্তি কি জান্নাতে না জাহান্নামে? জান্নাতে। আর বলেন জান্নাতে না জাহান্নামে? জান্নাতে। এই আয়াতের শেষে দিয়ে আমার আল্লাহ বলছেন ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহু আকবার। আয়াতের শেষে দিয়ে আমার আল্লাহ বললেন এই ব্যক্তির জন্য রয়েছে উত্তম সাজা, উত্তম পুরস্কার। তার মানে হলো আল্লাহর কাছে উত্তম পুরস্কার হলো জান্নাত। আল্লাহর কাছে উত্তম পুরস্কার কি? জান্নাত। আমার ভাইরা, এখন ওই 3টা জিনিস জানার দরকার আছে না নাই? আছে। জানার দরকার আছে না নাই? আছে। এটা মৃত্যু পর্যন্ত ধরে রাখা লাগবে, ঠিক আছে কথা? ওই 3টা জিনিসের ভিতরে 1 নম্বর হলো ঈমান। 1 নম্বর কি? ঈমান। 2 নম্বর হলো তাকওয়া। 2 নম্বর কি? তাকওয়া। 3 নম্বর হলো জীবনে মরণে হক কথা বলা লাগবে। ওয়াকুলু কাওলান সাদীদা। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তাহলে 3টা জিনিস যদি আপনি ধরে রাখতে পারেন, 1 নম্বর পুরস্কার হলো আপনার আমলের ভিতরে কোনো খুঁটিনাটি যদি কোনো ভেজাল থাকে, কোনো দোষ থাকে, ওই দোষকে তুলে আমলটাকে সোলা করে দিবেন কে? আল্লাহ। 1 নম্বর। 2 নম্বর হলো গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবেন। ওই 3টা জিনিস যদি থাকে, আর আপনাকে শ্রেষ্ঠ পুরস্কার জান্নাত আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে 1 নম্বর হলো ঈমান। 1 নম্বর কি? ঈমান। আমার
ভাইরা, একজন মানুষের পৃথিবীতে যত সম্পদ আছে শ্রেষ্ঠ সম্পদের নাম হলো আমার কাছে, আমি মনে করি ওই সম্পদের নাম হচ্ছে ঈমান। ওই সম্পদের নাম ঈমান। কিন্তু আমাদের সমাজে তো ঈমান না। আমাদের সমাজে টাকার জন্য ঈমান বিক্রি করে এরকম মুসলমান সমাজে আছে না নাই? আমার সমাজে আছে না নাই? কোন জায়গায় 10 টাকা পায়, 20 টাকা পায়, আমরা যেটা বুঝছেন এটাই তো ঠিক। এরকম পাবলিক সমাজে আছে না ভাই? আমার ভাই ঈমান বিক্রি করে কথা একরকম সকালে হয়, বিকালে আরেক রকম, রূপ পাল্টাই ফেলে। আছে না নাই? আছে না নাই? আমার ভাইরা, মৃত্যু পর্যন্ত ধরে রাখা লাগবে কি? কি ধরে রাখা লাগবে? ঈমান যদি আপনি ধরে রাখতে পারেন, আল্লাহ ছোট জান্নাত দিবে না, আল্লাহ দিবে জান্নাতের ভিতরে বড় যে জান্নাতটা, ওটা আপনার জন্য বরাদ্দ আছে। সুবহানাল্লাহ বলেন। দেখেন আল্লাহ কি বলছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলুন আল্লাহু আকবার। নিশ্চয় যে ব্যক্তি ঈমান আনে আর আমল করে, ওই ব্যক্তিকে জান্নাতের ভিতরে সেরা যে জান্নাত, আমি আল্লাহ ওই জান্নাতে তাকে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ বলেন। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ওই জান্নাত থেকে আমার ভাইরা পশ্চিম কালে ওই জান্নাত থেকে ওই ব্যক্তি বের হতে পারবে না, চিরকাল সেখানে থাকবে। সুবহানাল্লাহ বলেন। তাই ওই জান্নাত পাওয়ার জন্য আপনাকে কি করা লাগবে? ঈমান। কি করা লাগবে? ঈমান। আমার ভাইরা, ঈমানটা ধরে রাখা লাগবে। আমার ভাইরা, এই ঈমান নষ্ট হয়, ঈমান নষ্ট হয়, ঈমানের ভিতরে ভেজাল আমাদের আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার ভাই, আমরা ওযু করি, ওযু ভঙ্গের কারণ আছে না নাই? নামাজ পড়ে নামাজ ভঙ্গের কারণ আছে না নাই? রোজা রাখি, রোজা ভঙ্গের কারণ আছে না নাই? আমার ভাইরা, আপনি মুসলমান, ওই মুসলমানিত্ব নষ্ট হয় এরকম কারণ আছে না নাই? ঈমান যে আপনার আছে, আমরা তো মনে করি আমরা জন্মসূত্রে মুসলমান, অসুবিধা নাই, মৃত্যুর পরে আমরা জান্নাত পাবো, এরকম ধারণা অনেকেই করে বসে আছে। জোরে বলেন ঠিক কিনা? যদি ঈমান নষ্ট হয়, এটাও জানার দরকার আছে না নাই? আমার ভাইরা, আমি মাঝে মধ্যে বলে থাকি আমল কম, অসুবিধা নাই। আমল কম হলে আমরা কি সব আমল করতে পারি? আমি পারি, আপনি পারেন? কোরআনে যা আছে সব কি আমল করতে পারেন? আমি পারি না, আপনিও পারি না, তবে চেষ্টা করি। আমার ভাইরা, আমল কম হলে আপনি জাহান্নামে যাবেন, এই ধরনের কোনো কথা নাই। ঠিক আছে কথা? কিন্তু ঈমানের ব্যাপারে যদি ঘাটতি হয়, জাহান্নামে যাওয়াই লাগবে, এটাই পারি না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমল আগে না ঈমান আগে? আরো আসতে বলেন কোনটা আগে? সমাজের ভিতরে ঈমান নষ্ট হয় এরকম কাজ কর্ম সমাজে আছে না নাই? ঈমান নষ্ট হয় মানুষের 3টা কারণে। কয়টা কারণে? ছেলেরা খুব মুখস্থ করুন, কি কর নাকি ওয়াজ শুধু শুনবেন, একটা দিয়ে ঢুকলো আর একটা দিয়ে বেরিয়ে গেল, এ ওয়াজের কোনো মূল্য আছে? কথা বলার মূল্য আছে? আমার ভাইরা লক্ষ্য করুন, ঈমান নষ্ট হয় মানুষের 3টা কারণে। কয়টা কারণে? খুব গুরুত্বপূর্ণ তথ্য কাল হলাম। 1 নম্বর হলো ঈমান নষ্ট হয় মানুষের কুফরের কারণে। কারো প্রতি যদি কুফর থাকে, ওই ব্যক্তির ঈমান কি হয়? নষ্ট হয়। ঈমান কি হয়? এখন কুফরটা কি জানার দরকার আছে না নাই? আপনার ভিতরে যদি কুফর থাকে, আমার ভাইরা, আজ থেকে ওই কুফর ছাড়া লাগবে, তাইলে আপনি হবেন মুমিন। কথা কি বুঝে আসছে? আপনি কি হবেন? তাইলে মুমিন হবেন। আপনার আমলটা খোলা করা লাগবে। ঠিক আছে কথা? তাইলে আপনি আল্লাহ আপনাকে ওই 3টা পুরস্কার দিবে। ঠিক আছে কথা ভাই? এই যে একটু যেটা বললাম, ঠিক আছে? আমার ভাইরা লক্ষ্য করুন, এখন কুফরটা কি? কুফর হলো ওয়াইকার উমাতা বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যা কিছু নিয়ে এসেছেন, এগুলিকে অস্বীকার করার নাম হলো কুফর। এগুলোকে অস্বীকার করার নাম কি? কুফর। এখন নবীজি আমাদের জন্য আনছে কি? কোরআন শরীফ। কি আছে? কোরআন শরীফ নাকি? কোরআনের কোন আয়াত কেউ যদি অস্বীকার করে, কোন শব্দ, জের, জবর, পেশ কেউ যদি অস্বীকার করে, এটা কি? কুফর। ঠিক আছে কথা? আমার ভাইরা, এই ধরনের আচরণ কোরআনের সাথে
সাথে করে, এই রকমের মানুষ, এরকমের মানুষ সমাজে আছে না নাই? কথা বলে আছে না নাই? কোরআনের হুকুমগুলি আগে চলত, এখন চলে না, এই ধরনের বক্তব্য সমাজে নাই? আরো আছে না নাই? আমার ভাইয়েরা, কোরআনের হুকুমগুলি, আইনগুলি ১,৫০০ বছর আগে চলেছে, এখন চলে কি চলে না? আর বাস্তবে চলে কি চলে না? কিয়ামত পর্যন্ত চলবে কি চলবে না? আপনারা তো মনে করেন দুনিয়াতে শুধু কোরআন আছে, কবরে কোরআন নাই। আর বাস্তবে আছে কি নাই? আমার ভাইরা, আপনি যে জান্নাতে যাবেন, ওই জান্নাতের ভিতরে কোরআন আছে না নাই? আর বাস্তবে আছে না নাই? ওখানে হাদিস রাসূল বলেছেন, কিয়ামতের ময়দানে যে ব্যক্তি জান্নাতে যাবে, ওই জান্নাতি মানুষগুলিকে আমার আল্লাহ নিজ কণ্ঠ দিয়া সূরা আর-রহমান থেকে তেলাওয়াত করে জান্নাতীবাসীদেরকে শোনাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? কথা বলার দরকার আছে না নাই? ঈমানের ভিতরে কি থাকা যাবে না? কুফর থাকা যাবে না। কি থাকা যাবে না বলেন? কুফর। লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তির ঈমানের ভিতরে কুফর থাকবে, আল্লাহ পাক তাদের ব্যাপারে যে সিগন্যাল দিচ্ছেন, আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি লাহুম আযাবুন শাদীদ ওয়াল্লাহু আযীজুন যুনতিকাম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা কাফের, যারা কুফরি করেছে, বিআয়াতিল্লাহ, আল্লাহর আয়াত, আল্লাহর আয়াত বলতে আমরা কি বুঝি? কোরআন শরীফের এক পৃষ্ঠ থেকে আরেক পৃষ্ঠ এই পর্যন্ত এই অংশটাকে আমরা কি বলি? আয়াত। কথা বুঝেন না? এই অংশকে আমরা কি বলি? আয়াত। কেউ যদি কোরআনের কোনো আয়াতকে কেউ যদি অস্বীকার করলো, সে কি হয়ে যায়? কাফের হয়ে যায়, কুফরি করলো। এরকম আচরণ কেউ যদি কোরআনের সাথে করে, আমার ভাইয়েরা, ও দুনিয়াতেও কঠিন আযাবের ব্যবস্থা আল্লাহর কাছে আছে, আখিরাতেও কঠিন আযাব আমার আল্লাহ বরাদ্দ করে রাখছে। ঠিক আছে কথা? এর জন্য কুফর আছে যেখানে, ওইখানে আমরা থাকবো না। ঠিক আছে কথা? আমার ভাইয়েরা, কিন্তু বড় দুঃখের বিষয় হলো সত্য, আমাদের সমাজে কুফর আছে না নাই? আর বাস্তব বলেন আছে না নাই? কি কুফর আছে দেখেন। আমাদের সমাজে কিছু মানুষ আছে বলে, কয় আল্লাহর সাথে দিলটাও লাগে। আছে না নাই? আল্লাহর সাথে কি লাগে? বলেন তো দেখি, আল্লাহর সাথে দুনিয়ার কেউ কিছু লাগে? আল্লাহ তো নিজে একাই ১০০। আল্লাহ ইজ অল ইন অল। যখন ঠিক কিনা? আল্লাহ নিজেই পরিচয় দিচ্ছেন ছোট্ট একটা সূরার ভিতরে আল্লাহ কেমন। তা আপনি যে বলছেন আল্লাহর সাথে হিল্লাও লাগে, তাইলে কথাটা কি ঠিক হলো? এই কথার ভিতরে কুফর ঢুকেছে, যখন ঠিক কিনা? আপনার ঈমানটা তো সঠিক রইল না, যখন ঠিক কিনা? ঈমানের ভিতরে ভেজাল ঢুকেছে, ঈমান শেষ হয়ে গেছে। নামাজ পড়েন, রোজা রাখেন, কি হবে? আপনার ঈমানে তো নাই, যখন ঠিক কিনা? পরিচয় দিচ্ছে কি আল্লাহ নিজে? নিজেই দিচ্ছে। কে দিচ্ছে? ছোট্ট একটা সূরার ভিতরে দেখেন, সবাই জানা আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে রাসূল, আপনি বলে দিন, কুল হুয়াল্লাহু আহাদ, আপনি বলে দিন, আমি আল্লাহ, আমি হচ্ছি এক। আল্লাহ কয়জন? আল্লাহ একজন। তিনি কারো কাছে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। তার সমকক্ষ আসমানেও কিছু নাই, জমিনেও কিছু নাই। সিল্লাল্লাহু বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ সমকক্ষ জমিনেও কিছু নাই, নিচেও কিছু নাই, আকাশেও কিছু নাই, কোন জায়গায় কিছু নাই। কে কয়? আল্লাহ। তো আপনি যে বলছেন আল্লাহর সাথে হিল্লা লাগে, কথার ভিতরে ভেজাল আছে না নাই? আর অর্থ বলেন আছে না নাই? এরপরে সমাজের ভিতরে এমন আছে, মোল্লার দৌড়, হুজুরের দৌড়, মসজিদ পর্যন্ত আছে না নাই? আমার ভাইরা, কেউ যদি বলে হুজুরের দৌড়, মোল্লার দৌড়, মসজিদ পর্যন্ত, ওর ঈমান নষ্ট হয়ে যায়, ঈমানের ভিতরে কুফর ঢুকছে। কথা বুঝে আসে? আপনি কি একটা করে চিন্তা করেছেন, মোল্লার দৌড়, মসজিদ পর্যন্ত যদি আপনি বলেন, আমার নবীও তো ছিল মোল্লা, নবী হুজুর ছিল না? কথা বলা হুজুর ছিল কিনা? নবী যেমন টুপি ছিল, পাঞ্জাবি ছিল, পায়জামা ছিল, ছিল কিনা? তা আমরাও টুপি পরি, পাঞ্জাবি পরি, পায়জামা পরি। নবী মসজিদে ইমামতি করেছেন, আমরাও করি। নবী দেশ চালাইছেন, আমরাও চালাই।
কি কর আমার ভাইরা লক্ষ্য করুন, নবী যা করেছেন আমরা তাই করি, তাহলে আমরা হুজুর না? কথা বলে হুজুর কিনা? তাহলে আমরা হুজুর, আমাদের নবী হচ্ছে আমাদের হুজুর, আমাদের বড় হুজুর। আল্লাহু আকবার। আপনি যদি আমাদেরকে বলেন মোল্লা, তাহলে দোষটা কার উপরে? আপনি গবেষণা করছেন? আপনি কখনো চিন্তা করেছেন? আমার ভাইরা কথা কোন দিকে যাচ্ছে? মোল্লার তো মসজিদ পর্যন্ত শুরু নয়, মোল্লার তোর আল্লাহ জান্নাত পর্যন্ত শুরু। ঠিক কিনা? উল্টা পাল্টা বলা যাবে না। ধরে করে ঠিক কিনা? হুজুর দেখলে শুধু কারো কাছে এ ধরনের লোক সমাজে আসা না, কথা বলে আসা নাই। আস্তার তো পরে আসলো তো কথা বুঝেন নাই? আস্তার তো ওইটা খাইয়েছে, বুঝেন নাই? তো খাইয়েছে আর তোর আসলে তো দাওয়া খাইছে, কথা বুঝেন নাই? আসা না নাই বলেন তো? আমাদের কাঠ মোল্লা, কথা বুঝেন নাই? হুজুর গাড়ি একটা কিনলে, হুজুর একটা কিনলে টাকা ফেলে আছে না নাই? আমার ভাইয়েরা হুজুরদেরকে মন্তব্য করা যাবে না। হুজুররা যদি মসজিদে 2000 পায়, যদি নুরানি মাদ্রাসা 3000 পায়, 5000 পায়, এই টাকার ভিতরে বরকত কে দেয়? আল্লাহ। কে দেয়? আল্লাহ। আপনি সুদের দোকানে মাসে 50,000 কামান, সুদের দোকানে মাসে 50,000 কামান, কিন্তু ঋণ থাকে দেখা যায় ফ্যামিলিতে ঢুকে দেখেন ঋণ থাকে মাসে 30,000। ঠিক কিনা? কিন্তু একজন আলেমের বাড়িতে, মারানোর বাড়িতে, আল্লাহর বাড়িতে আপনি যদি ঢুকেন মাসে 5,000 পায়, কিন্তু এই 5,000 ভিতরে বরকত দেখে আল্লাহ। কথা কেন? বরকত দেখে আল্লাহ। অর্থাৎ বুদ্ধিতে পরিণত করেন কে? আল্লাহ। সুতরাং হুজুরদেরকে গালি দেওয়া যাবে না, বকা যাবে না। হুজুরদেরকে গালি দিয়ে আমার নবীর উপরে পড়ে, আর নবীকে যে গালি দেয় তার ঈমান থাকে না যায়? কোনো কথা বলে থাকে না যায়? সুতরাং মোল্লাকে মসজিদ পর্যন্ত বলা কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ, কুফরি, ঈমান নষ্ট হওয়ার একটা কারণ। ঠিক আছে ভাই? এরপরে কুফর আছে আরো দেখেন সমাজের ভিতরে বলে কয় বিসমিল্লাহ গলত আছে না নাই? আছে। বিসমিল্লাহ গলত বলে তো দেখি, আল্লাহ বিসমিল্লাহ দিয়েছে গলত হওয়ার জন্য না সঠিক হওয়ার জন্য? কাজ সঠিক হওয়ার জন্য। কি হওয়ার জন্য? কোন কাজ যদি আপনি করার আগে যদি বিসমিল্লাহ না বলেন, ওই কাজটাকে লেজ কাটা বলে ঘোষণা করে দেন আমার রাসূল। ঠিক আছে কথা? কাজটা সোয়া হওয়ার জন্য, সঠিক হওয়ার জন্য আল্লাহ দিলেন বিসমিল্লাহ। নবীও কার্যকর করেছেন বিসমিল্লাহ পড়ে। আর আপনি যদি বলেন বিসমিল্লাহ গলত, আল্লাহর সিদ্ধান্তের উপরে বুড়িয়া করে দেখানো হলো কিনা? কথা বলা হলো কিনা? এই জন্য কুফর করা যাবে না। আল্লাহ যে হুকুম করে দিয়েছে, নিয়ম করে দিয়েছে, আপনি কমানো করেন অসুবিধা নাই, যে করে তারে আপনি বাধা দিতে পারবেন না। শুনে কোন ঠিক কিনা? যে করে তারে বলা লাগবে তুমি করো, আমি পারি না, কি হয়েছে, তুমি যেটা করো এটা ঠিক আছে, আমি তোমাকে সার্টিফাই করলাম। জোরে ঠিক কিনা? এজন্য লোকের তো এখন সমাজে অভাব। জোরে ঠিক কিনা? নামাজ পড়ে রোজা রাখে ঠিক, কিন্তু কোন লোক যদি একটা ভালো কাজ করতেছে এটা করিস না, মুখে দিয়ে করে ভিত্তি দিয়ে আমার তল বুঝা যায়। আসা না আছে? ইমান নষ্ট হওয়ার কারণ আমার ভাইরা লক্ষ্য করুন, আমি আপনাদেরকে আগেই বলেছি, আমল কম করেন অসুবিধা নাই, ইমান ঠিক রাখুন। মৃত্যুর আগে ইমান ঠিক রাখুন। ইমান ঠিক রাখলে আল্লাহর ওয়াদা হচ্ছে আপনাকে তো জাহান্নামে দিবেই না, বরং জান্নাতের ভিতরে সেরা যে জান্নাত, ওই জান্নাতে আল্লাহ প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ বলে। তাই ইমান নষ্ট হওয়ার কারণ কয়টা? তিনটা। এখন তো কি বললাম? বেগে কয়টা? তিনটা। নষ্ট হওয়ার কারণ কয়টা? তিনটা। এক নম্বর হলো কুফর। সমাজের ভিতরে আরো অনেক কুফর আছে আমার ভাইরা। বলে কি কোন মন ঠিক থাকলে পর্দা লাগে না? আছে না? আছে। মনে তো ঠিক আছে, পর্দা দিয়ে কি বলবো? কথা বলেন না? ওই আমার মন ঠিক আছে, নামাজ দরকার নাই, এমনি নামাজ কম, নামাজ বুঝলে কি হবে? কথা বুঝেন না? আমার কেউ যদি নামাজ বুঝার ব্যাপারে, পর্দার ব্যাপারে এই জন্য মন্তব্য করে, তার কি ইমান থাকে? না। কথা বলা থাকে না। সতর্ক হওয়া লাগবে মুসলমানকে। জোরে করে ঠিক কিনা? ঠিক। ইমান নষ্ট হওয়ার 2 নম্বর কারণ হলো শিরক। ইমান নষ্ট হওয়ার 2 নম্বর কারণ কি? শিরক। কারণ আমলের ভিতরে, ইমানের ভিতরে যদি শিরক থাকে, ওই ইমান থাকে না যায়। আর অর্থ বলেন থাকে না যায়। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুম জাহান্নাম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি শিরক করবে কার সাথে? আল্লাহর সাথে, মানে সমকক্ষ।
আল্লাহ যেমন এরকম আল্লাহর কোন সৃষ্টিকে তেমন মনে করা এর নাম শিরক। কথা কি বুঝে আসছে ভাই? আল্লাহ সমগ্র, আমি একটু যদি বললাম বললাম যে একটা লাভু কুপোয়ার আহার, আল্লাহ সমগ্র আসমানও কিছু নাই, জমিনও। এখন কেউ যদি মনে করে যে আল্লাহর মতো আমার রসুলও আচ্ছা না, কি করে আমাদের সমাজে নাই আল্লাহর মতো আব্দুল রসুল, আল্লাহ দিয়ে রসুল দিয়ে আচ্ছা না, এরকম মন্তব্য যদি কেউ করে আমার ভাইরা, তাহলে ইমান আসার গেছে। কথা বলে ইমান আসার গেছে, শুধু গেছে শিরিক হলো। কি হলো বলেন তো? আল্লাহর মতো সমর্পণ করছে, যার কারণে কি হয়েছে? শিরিক। কথা বুঝেছে ভাই আমার ভাইরা? কেউ যদি শিরিক করে, আমার আল্লাহ বলছেন আমার জান্নাত তার জন্য আমি হারাম ঘোষণা করলাম। জান্নাতে যাওয়া কান্নায়, আপনাদের কান্নায় দিকে জান্নাতে যাওয়া হারাম। জান্নাতে যদি আপনি যেতে চান, তাহলে আপনার শিরিক বাদ দেওয়া লাগবে, ঈমান মজবুত করা লাগবে। শিরিক যদি আমলের ভিতরে থাকে, ওটা ডিলিট করে দিতে হবে, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন। ঠিক আছে কথা? ঠিক আছে। সমাজের ভিতরে লক্ষ্য করুন, কান লাগান, গুরুত্বপূর্ণ কিছু শিরিক আছে না নাই? আছে। কথা বলেন আছে না নাই? আছে। আমার ভাইরা, কিছু মানুষ বলে আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া অন্যের নামে শপথ করে, এ ধরনের মানুষ সমাজে আছে না নাই? আছে। নাই আছে না? আছে না নাই? আছে। আমার ভাইরা, কেউ আছে গাছের শপথ করে, আছে না নাই? আছে। মাছের শপথ করে, সূর্যের শপথ করে, আছে না নাই? আছে। আমার ভাইরা, কেউ মসজিদে গিয়া আল্লাহর ঘরের শপথ, হাত দিয়ে বলে বিশ্বাস কর আল্লাহর ঘরের শপথ, আছে না নাই? কেউ আছে মাথায় হাত দিয়ে মা তোমার মাথার শপথ, আছে না নাই? আছে। কেউ আছে বিয়ে শাদী করার পর আমাদের ভালোবাসার শপথ, আছে না নাই? বলে বিয়ের আগে বলে যারা প্রেম করে, প্রেমের এলাকা নাই বুঝি, আছে না নাই? বলে তো আমার ভাইরা, কে যারা প্রেম করে দেখবেন আমাদের প্রেমের শপথ, আমাদের প্রেমের কসম, আছে না নাই? বলে আল্লাহ আমাদের কারো নামে শপথ করা কি? আল্লাহ আমাদের কারো নামে শপথ করা কি? হাদিসটা মুখস্থ করেন, মান আহলাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক। রাসূল বলেছেন, যে ব্যক্তি আল্লাহ বাদে অন্য কারো, আল্লাহ সৃষ্টির অন্য কারো নামে যদি সে শপথ করে, তাহলে ওটা কি? শিরক। আর অর্থ বলেন এটা কি? শিরক। আর এই শিরক করলে কি জান্নাত পাবে? না। কথা বলা জান্নাত পাবে না। ঈমান নষ্ট হয় তিনটা কারণে। 2 নম্বর কারণ কি? শিরক। এটা কোন কি বুঝলেন? 2 নম্বর কারণ কি? শিরক। ঈমানটা সাফ করুন, বিশ্বাস করুন আল্লাহর ওয়াদা হচ্ছে ঈমান থাকলে আপনি মরবেন, মরার সাথে কোন জায়গায়? জান্নাত। কোন জায়গায়? জান্নাত। এটা আপনার দুনিয়ার কোন আমল, ঈমান ঠিক না, ঈমানের ভিতরে ভেজাল আছে, আপনি জান্নাত পাবেন না। আরে আমল দুনিয়া হিন্দুরাও করে না? হিন্দুরা আমল করে কিনা? রাস্তা করে দেয়, যারা গরিব আছে গরিবকে দেয়, এরকম হিন্দু সমাজে নাই আছে, কিন্তু তাদের আমল কি সব হবে? সব হবে না। আপনারা কি মনমোহন সিং গেছিলেন? ভারতের এক সময়ের প্রধানমন্ত্রী ছিল ভারতের মনমোহন সিং। বলেন তো কি ওর মাথার ভিতরে পাগলি ছিল কি ছিল না? কথা বলে পাগলি ছিল কি ছিল না? আবার আরেকজন ছিল দেখবেন মোহাম্মদ নবী গায়ে দিত, আছে না? আমার ভাই এরপর রবীন্দ্রনাথ ঠাকুরের দাঁড়ি করত, কথা বলে এই যে দাঁড়িয়ে যাচ্ছে, ওরা আমার নামে সব হবে না। ও যে পাগলি করছে, ওরা আমার নামে সব হবে না। কেন হবে না বলেন তো? আমল কবুল হওয়ার জন্য কি শর্ত? ভেজাল মুক্ত ঈমান শর্ত। আপনার আমল কম হোক, যদি ভেজাল মুক্ত ঈমান হোক, ঈমান থাকে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমল কম হোক, যদি ভেজাল মুক্ত ঈমান থাকে, ওই ঈমানই আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তাই ঈমান নষ্ট হওয়ার কারণ 2 নম্বর কি ভাইরা? শিরক। ঠিক আছে কথা? ঠিক আছে। আমার ভাইরা, এরপরে কিছু মানুষ আছে সমাজের ভিতরে বলে, সন্তানকে ডাক দিয়ে বলে পরীক্ষার দিন সকালে ডিম খাওয়া যাবে না, খবরদার। আছে না নাই? আছে। কয়টা পরীক্ষার দিন সকালে ডিম খাইছ না? ডিম খাইলে ডিম পাবি, ডিম খাইলে কি পাবি? ডিম পাইব। এই কথাটাকে আমি প্রায় নিজের জীবনে আমল করতাম, দেখি ডিম পাই কখনো। আমার ছোটকাল থেকে আমি আমল করতাম, দেখে অনেকে কয়তো পরীক্ষার দিন সকালে ডিম খাবি, আমি যে একটা না 2টা খেতাম। আমি যখনই পরীক্ষা যেতাম তখনই পাস করে যেতাম। আমি কোমাইটা করতে, আপনারা তো বলেন যে পরীক্ষা দিয়ে সকালে ডিম খেলে ডিম খাই, কিন্তু আমি তো ডিম পাই না, আমি তো 190,000 করি এই বড় লাগে। কথাগুলো এই কথাগুলো ভেজাল আছে না নাই? কথা বলে আছে না নাই? আপনি তো ভাগ্যের প্রতি অবিশ্বাস করলেন,
পরীক্ষার্থী সকালে ডিম খাইয়ে ডিম পাই, এটা ভাগ্যের প্রতি অস্বীকার না? আর বাস্তব বলেন ভাগ্যের প্রতি অস্বীকার কিনা? এটা মারাত্মক শিরক, যখন নেই কিনা? এটা আমল থেকে বাদ দেওয়া লাগবে ভাই। আজকের দিনে যদি কারো মনে এই আমল থাকে বাদ দেওয়া লাগবে, ঠিক আছে ভাই? আল্লাহ তৌফিক দেন, বলি আমিন। সময় দেন ভাইয়া। এরপরে জট কোলা খাবি না, জট সন্তান হবে। আছে না? আছে আমার ভাইয়া। জট কোলা জট জিনিস শুধু কোলা না, জট টমেটো আছে না? আছে। জট আপেল আছে না? আছে। জট ফল আছে না? বলুন তো। আছে। জট যে টমেটো, ফল, আপেল, আঙ্গুর যাই বলে, এগুলো বানাইছে কি সন্তান জট হওয়ার জন্য? না। আল্লাহ বানাইছে সন্তান জট হওয়ার জন্য? না। এগুলো বানাইছে খাওয়ার জন্য। জোরে করে ঠিক কিনা? আপনি যদি ধারণা দিচ্ছেন জট খাবি না, জট খাইলে ডাবল হইব, নাউজুবিল্লাহ বলবেন? এটা একটা কুসংস্কার এবং মারাত্মক শিরক। জোরে করে ঠিক কিনা? সন্তান একটা দেওয়ার মালিক কে? আল্লাহ। দুইটা দেওয়ার মালিক কে? আল্লাহ। বাচ্চা আল্লাহ। ছয়টা হতে হয় না? আমি দেখি মাঝে মধ্যে ইউটিউবে 6টা সন্তান হয়, কথা বুঝছেন না? আর আল্লাহ তাকে ইচ্ছা করেন তাকে দেয় না। জট কলা যদি খান তো 2 মধ্যে 6টা দেওয়া, এটা কি কথা বুঝছেন না? 6টা দেওয়া, এটা কি জবাব দিবেন? তাহলে বিশ্বাস করা লাগবে এটাই আপনার সন্তান নাই। চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। নাকি মানব কাছে চাইবেন? না, কোন জায়গায় চাওয়া যাবে না। কারো কাছে কেউ সন্তান দেওয়ার যোগ্য নয়। যোগ্য একমাত্র শুধুমাত্র তিনি হচ্ছেন আল্লাহ। তিনি কে? আল্লাহ। শিরক, মারাত্মক শিরকের থেকে বাঁচা দরকার। জোরে করে ঠিক কিনা? এরপরে আরো আছে, দেখেন, লক্ষ্য করুন। মাজার দেখলে গাড়ি শুরু করে, আছে না? নাই? আছে। নাই? আছে। আছে। এই যে আমাদের এদিকে আছে না, হাজিগঞ্জের পরে জায়গাটার নাম কি? আমি যখন দামটি পড়তাম তখন ওইদিকে বাস ধাম দিতে, ওই যে ক্যান্টনমেন্ট আছে না, ক্যান্টনমেন্ট নামতাম ওখানে, ওখানে যে বিদ্যালয়ে ঢুকতাম ওখানে। এখানে যাওয়ার সময় যখন আলীগঞ্জ আসতো, আলীগঞ্জের আগেই বাসও আসতে গাড়ি শুরু করতো। আমি তিনি কি হল, কয়েকজন মাজার আছে, গাড়ি যদি কোনো চালাই, হাই স্পিডে যদি চালায় গাড়ি উঠতে যাবে। নাউজুবিল্লাহ বলবেন? নাউজুবিল্লাহ। সমাজের কিন্তু ওই লোকটা আছে না? নাই? আর বাস্তবে না বলা নয়। তা আল্লাহ বলে যিনি শুয়ে আছেন তিনি তো আল্লাহ বলা নাকি? তিনি সারা জীবন মানুষের খেদমত করছেন না, করে না? এখন মরার পর মানুষের ক্ষতি করবে? কথা বলা করে ক্ষতি করবে? যিনি আল্লাহ বলি, আল্লাহ বলা, তিনি তো জীবিত থাকতেও মানুষের খেদমত করে এবং উনি যে কাজগুলি করে রেখেছেন ওই কাজগুলির উপকার ওনার মৃত্যুর পরেও মানুষেরা পায় না? পায় না? আর বাস্তবে পায় কিনা? তাহলে জীবিত থাকতেও উপকার হয়, মরার পরেও কি হয়? উপকার পায়। আল্লাহ নবীর উপকার হয় না? দরকার পাই কিনা? তো আপনি যে মন্তব্য করলেন গাড়ি উঠে যাবে, আপনি তো ভাগ্যকে অস্বীকার করলেন, তাকদীরকে অস্বীকার করলেন, আল্লাহ আয়াতকে অস্বীকার করলেন, মারাত্মক শিরক করেছেন। দরকার ঠিক কিনা? ইমানের ভিতরে শিরক ঢুকে যাবে না। শিরক যদি ঢুকে ভাই, ইমানটা ভেজাল যুক্ত হয়ে যাবে, আপনি জান্নাতে যেতে পারবেন না। ঠিক আছে কথা ভাই? আল্লাহ তাআলা তৌফিক দেন, বলি আমিন। এরপরে কয় হাসুলকারের টাকা আসে। বলেন তো হাসুলকার কি টাকা আসে? না। আসে না। কথা বুঝেন না? টাকা দেওয়ার মালিক কে? আল্লাহ। কথা বলে রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। এই বিশ্বাস কি আছে আমাদের সকলের? জি। কথা আছে রে? হাসুলকার টাকা আসে, এটা কোনটা কি? কথা বুঝেন না? আমার ভাইরা বিশ্বাস করা লাগবে, মনের ভিতরে ঈমান বদ্ধমূল করে নিতে হবে যে আমার রিজিকের মালিক কে? আল্লাহ। আর বর্তমানে রিজিকের মালিক কে? আল্লাহ। বিশ্বাস থাকা লাগবে। এই বিশ্বাস যদি এরপর হয় মারাত্মক শিরকে মুক্তলা হবেন, আপনার ঈমান চলে যাবে। জনগণ ঠিক কিনা? আমার ভাইরা 2 নম্বর কারণ হলো শিরক। অনেক আছে, কত বলবো, কথা বুঝেন না? 3 নম্বর ঈমান নষ্ট হয় মানুষের নেতাদের কারণে। কিসের কারণে? এই কথা বলি দরকার আছে না? নাকি শুধু ওয়াজ শুনবেন? একদিন কারণ ঢুকলো আর বেরোলেন, এরকম ওয়াজ করবো? কাহিনী শুরু করে তো কাঁদতে কাঁদতে বাসায় যাবে, এরকম কাহিনী আমার মুখস্থ আছে। কিন্তু এমন ওয়াজের দরকার কি? 2 ঘন্টা বক্তব্য দিলাম, একটা কোরআন নয়, হাদিস নাই, এ ধরনের বক্তব্য শোনা নয়। আছে বক্তব্যের কোনো উপকার আছে না? যে বক্তব্যের ভিতরে কোনো শিক্ষা নাই, ওই বক্তব্যের কোনো উপকার আছে না? আমার ভাইরা, এই জন্য ঈমানের উপকার হয়, আমলের উপকার হয়, এই ধরনের কথা বলা লাগবে এবং শোনা লাগবে। ঠিক আছে কথা? ঠিক আছে আমার ভাইরা, লক্ষ্য করুন। 3 নম্বর কারণ কি ঈমান নষ্ট হওয়ার? নেফাক। 3 নম্বর কারণ কি? এখন নেফাকটা কি জানার দরকার আছে না? নাই। নেফাক
ইসলাম মুখে প্রকাশ করে কিন্তু অন্তরের কুফর গোপন রাখে, অন্তরের নেফাক গোপন রাখে, ওই ব্যক্তিকে বলা হয় নেফাক, ওটাকে বলা হয় নেফাক, মুনাফিকি। ঠিক আছে কথা? আজ আমাদের সমাজের ভিতরে মুনাফিকি আছে না নাই? আছে। কথা বলে আছে না নাই? আছে। সমাজে মিথ্যা আছে না নাই? আছে। আমার ভাইয়েরা, ডিজিটাল কায়দায় মিথ্যা আছে না নাই? আছে। মিথ্যা সাক্ষ্য, মিথ্যা ওয়াদা আছে না নাই? আছে। মিথ্যা কথা যে ব্যক্তি বলে বুঝতে হবে এটা কিন্তু মুনাফিকের একটা লক্ষণ। ঠিক আছে কথা? 2 নম্বর হলো যখন ওয়াদা করলে খেলাফ করে, ওয়াদা করলে খেলাফ করে না লোক সমাজে নাই? আছে। আছে। আমার ভাইয়েরা, তাহলে বুঝা গেল আপনি নামাজও পড়েন, রোজাও রাখেন, জান্নাত পাবো এটাও দাবি করেন, আপনার ভিতরে মিথ্যাও আছে, আপনি কি পরিপূর্ণ মুমিন হতে পেরেছেন? না। আর কথা বলে পেরেছেন? আপনি ওয়াদা করলে খেলাফ করেন, আপনি কি পরিপূর্ণ মুমিন হতে পেরেছেন? আপনার কাছে কেউ যদি আমানত রাখে, ওই আমানতের খেয়ানত আপনি করেন, আপনি কি পরিপূর্ণ মুমিন হতে পেরেছেন? হতে পারেন নাই। আপনি মুখে একটা বলেন, অন্তরে আপনার আছে আরেকটা, আপনি পরিপূর্ণ মুমিন হতে পেরেছেন? পারেন নাই। আপনাকে শরীর হতে হবে। শরীর হওয়া মানে হচ্ছে পরিপূর্ণ ইমানদার হওয়া। আর যে ব্যক্তি মুমিন হয়, পরিপূর্ণ এই 3টা ইমান ভঙ্গের কারণ থেকে মুক্ত রেখে নিজের ইমানকে মজবুত করতে পারে, তার জন্য পুরস্কার 3টা। কয়টা? 3টা। 1 নম্বর পুরস্কার হলো কি বললাম না একটু আগে? 1 নম্বর পুরস্কার হলো আপনার আমলের ভিতরে যদি খুঁটিনাটি কোনো দোষ থাকে, ওই দোষকে আল্লাহ ক্ষমা করে আল্লাহ কবুল করে নেবেন। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর পুরস্কার হলো আপনার জীবনে যত আপনার যত গুনাহ আছে, সমস্ত গুনাহকে আল্লাহ সওয়াব দিয়ে ঠেকে দেবেন। সুবহানাল্লাহ বলেন। আর আপনাকে উত্তম জাযা আল্লাহ জান্নাতে, আখিরাতের ভিতরে জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলেন। ইমান যদি মজবুত করা যায়, কি মজবুত করা যায়? ইমান যদি মজবুত করা যায়। 2 নম্বর দেখেন, 2 নম্বর হলো তাকওয়া। অল্প করে বলে শর্ট করে শেষ করছি, রাত হয়ে যাচ্ছে। 2 নম্বর হলো কি? তাকওয়া। তাকওয়া মানে হলো আল্লাহর ভয়। তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। কথা বলে, তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। তাকওয়া মানে হচ্ছে বিরত থাকা। দুনিয়াতে যত কবিরা গুনাহ আছে, হারাম কাজ আছে, সমস্ত কবিরা গুনাহ আল্লাহর নিষেধ এবং হারাম কাজ থেকে নিজেকে সেভ করার নাম হলো, সহজ কথায় সাফ কথা, এর নাম হলো তাকওয়া। এর নাম কি? কথা বলেন, এর নাম কি? এবং এই মেসেজটি শুধু আমি দেই না, এই মেসেজটি এটা গুরুত্বপূর্ণ একটা মেসেজ। ঠিক আছে ভাই? এই মেসেজটা শুধু আমি দেই না, এটা হযরত আদম আলাইহিস সালাম দিয়েছেন। না দেন নাই? আদম আলাইহিস সালাম দেন নাই? নূহ আলাইহিস সালাম দিয়েছেন একই মেসেজ। দেখেন নূহ আলাইহিস সালাম কি বলছেন, এই মেসেজটা কি রকম বলছেন। হযরত নূহ আলাইহিস সালাম বলেন, إذ قال لهم أخوهم نوح ألا تتقون। জোরে বলুন আল্লাহু আকবার। হযরত নূহ আলাইহিস সালাম তার কওমের কাছে গিয়ে বললেন, ও কওমে, আমার কওমের লোকেরা, তোমরা আলা তাত্তাকুন, আল্লাহকে ভয় করো। খবরদার, ভয় করো কাকে? আল্লাহকে। আরে নূহ আলাইহিস সালাম কিন্তু তার কওমের লোকদের কাছে বলেছিলেন যে ভয় করো আল্লাহকে। এরপরে আপনি দেখেন হযরত হুদ আলাইহিস সালাম তাই বলেছেন নাকি? মেসেজ কিন্তু একটাই। মেসেজ কয়টা? একটাই। যাবতীয় হারাম কাজ থেকে, কবিরা গুনাহ থেকে নিজেকে সেভ করা, এর নাম হলো তাকওয়া। এই মেসেজটা আমার রাসূল করেছেন। যেরকম ঠিক কিনা? ঠিক। লক্ষ্য করুন, আল্লাহ হুদ আলাইহিস সালাম বলেছিলেন, إذ قال لهم أخوهم هود ألا تتقون। জোরে বলুন আল্লাহু আকবার। একই মেসেজ হযরত লূত আলাইহিস সালাম করেছিলেন। লূত আলাইহিস সালাম বলেন, إذ قال لهم أخوهم لوط ألا تتقون। জোরে বলুন আল্লাহু আকবার। ওই মেসেজ হযরত সালেহ আলাইহিস সালাম তিনিও করেছিলেন। হযরত সালেহ আলাইহিস সালাম তিনি বলেন, إذ قال لهم أخوهم صالح ألا تتقون। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, শেষ পর্যন্ত হযরত ইলিয়াস আলাইহিস সালাম তিনিও করেছিলেন এই মেসেজটা, এই মেসেজটা। এমন কি আপনার আমার নবী, আমাদের নবী দুজাহানের বাদশা, বিশ্ব নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও একই মেসেজ আমাদেরকে দিয়েছেন। জানেন জি মেসেজটি কি দিয়েছেন? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম
লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষেরা আমার রাসূলকে বলে, হে রাসূল আপনি বলে দিন, ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম, হে দুনিয়ার মানুষেরা ভয় করো কাকে? আল্লাহকে। আর অর্থ বলুন, ভয় করো কাকে? আল্লাহকে। সব নবীরা ওই একই কথাই বলেছিলেন, তোমরা হারাম কাজ থেকে বেঁচে থাকো, আল্লাহকে ভয় করো। ঠিক আছে কথা? আল্লাহর নিষেধ থেকে বেঁচে থাকো, এর নাম হলো তাকওয়া। এর নাম কি? তাকওয়া। কিন্তু দুঃখের বিষয় সত্য, আমাদের সমাজের ভিতরে একরকম, বাইরে আরেক রকম। আসলে নাই? আছে। কিছু মানুষ শুধু বাইরেরটা সাজায়, আসলে নাই? আছে। আপনার বাইরেরটা সাজানো লাগবে দিন দিয়ে, ঈমান দিয়ে, তাকওয়া দিয়ে। ভিতরেরটাও সাজানোর দরকার আছে না নাই? আছে। আর আসলে নাই? আছে। কিন্তু আমরা পাশে শুধু বাইরে নিয়ে, সুরত নিয়ে, কিন্তু মনের কোনো খবর নাই, কলমের কোনো খবর নাই। জোরে বল ঠিক কিনা? কে কত সাজতে পারবে এই চিন্তা, এই টেনশন। কথা বুঝেন না? কত দামের পাঞ্জাবি কিনবে, কত দামের শার্ট কিনবে, আসলে নাই? কিন্তু তাকওয়ার বড় অভাব। আমার ভাইরা, তাকওয়ার বড় অভাব। কারণ যদি নতুন বউ থাকে সুন্দরী, কথা বুঝছেন না? নতুন মেয়ে থাকে, আপনার মেয়ে থাকে সুন্দরী, দেখবেন তারে কত সাজাইতে পারে, এই টেনশন। অমুক জায়গায় 5,000 টাকা দিয়ে শাড়ি কিনছে, আমি আমার বউকে 6,000 টাকা শাড়ি না দিলে হয়। কথা বুঝেন না? ওই ভাবি আমার ভাইয়ের বউ 600 টাকা দিয়ে লিপস্টিক কিনছে, আমি তাকে 700-1000 টাকা দিয়ে লিপস্টিক না দিলে হয়। আসলে নাই? যদি বউকে সাজাইব বলে টেনশন। তোর ঠিক কিনা? আমার ভাইরা, কোন বিয়েতে যদি যায় এমন সাজায় বউকে, শুধু বাইরে থাকে, নিজেও সাজায়, বউকেও সাজায়। আসলে নাই? বলেন তো। আমার ভাইরা, বউকে সাজিয়ে নিয়ে যায়, আসতে করে নিয়ে যাওয়ার পর বন্ধুর সাথে দেখা হয়েছে, কিরে বন্ধু কি খবর? বন্ধু তুই যা সাজ, তোর বউ তো আরো বেশি সাজাইছ, বলো নাকি এত সাজানোর মানে কি? লোকটা ডাকি বলে, ওই ভাই কি কর, এই বউর প্রতি শুধু হক আমার না, এই এলাকাবাসীর হক আছে আমার বউর প্রতি। এলাকাবাসীর হক আদায় করে। কথা বুঝলেন না? ওই এলাকাবাসীর দেখানোর জন্য আমি আমার বউকে আমার থেকে বেশি সাজাইছি, এরকম টেনশন আন্দাবাদ এই সমাজে আছে। কিছু আসলে নিজের বউকে বাদ দিয়া শালি আসলে নাই, শালিকে গুলার পিছনে চড়ায়, আমি আজকে রাত্রে আসার সময় দেখলাম একটা মেয়ে একটা গুলার পিছনে চড়ে, ও চুল এত বড়, চুল ছাইয়া আমার বাবা চলতেছে। তার চিন্তা করলাম, এত রাত্রে, গভীর রাত্রে কোন ভাই তো বোনকে নিয়ে এভাবে চলে না। কথা বলে চলে নিশ্চয় এর পিছনে যে মেয়েটা আছে, এই মেয়েটা ব্যবসা জোরে কান ভেঙে না। আসলে খুব সতর্ক হওয়া লাগবে। শুধু বাইরের দিকে সাজতে হবে না, শুধু বাইরের সুরত সাজতে হবে না, কলমটা সাজা। কলমটা কি? সাজা। এই কলমটা যদি সাজাতে পারেন ভাই, কিয়ামতের দিন এই কলমের দাম আসলে নাই? আর বাস্তবের দাম আসলে নাই? বাইরের দিকে আল্লাহ তাকাবেন না, তাকাবেন কলমের দিকে। জোরে কলমের কোন দিকে? আর বাস্তবের কোন দিকে? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? ছেড়ে দেবো না। আর 5 মিনিট কথা বলে ছেড়ে দেবো কেন ভাই? আমার ভাইরা দেখেন, সমাজে সুদ আছে না ভাই? যারা সুদ খায় ওদের কলমটা কি ঠিক আছে বলো তো? আমার ভাই, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত করেন, কিন্তু সুদের সাথে জড়িত, আপনার হজের কোনো মূল্য আছে না? যাকাতের কোনো মূল্য আছে না? কেউ আছে সুদের টাকা দিয়ে যাকাত দেয়, আসলে নাই? আমার ভাই, আপনি যদি সুদের সাথে জড়িত, আপনি তো কলমটা ঠিক নেই, আপনি যদি সুদ হতে আছেন, মাছ কিনেন, মাগুর মাছ 5,000 টাকা দিয়ে, 2,000 টাকা দিয়ে কেজি। কথা বুঝেন না? রুই মাছ, কাতল মাছের মাথা, পাঙ্গাসের মাথা, রুই মাছের কলিজা,